আজ আপনাদের সঙ্গে একটা আনবক্সিং ভিডিও শেয়ার করছি। আমি এমনিতে আনবক্সিং সেভাবে ভিডিওগুলো শেয়ার করি না। তবে যেগুলো আমার খুব পছন্দের কোনো জিনিস হয় সেই ধরনের কিছু আনবক্সিং ভিডিও আমি এর আগে ২-১ বার হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে আজকের ভিডিও অ এটা করার উদ্দেশ্যটা অবশ্য আলাদা। আমার একটা খুবই প্রয়োজনীয় জিনিস আমি অর্ডার করেছিলাম, যেটা পুরোটাই এসেছে পার্ট, পার্ট করে। আগে ফোনে বিদেশের বিভিন্ন ভিডিওগুলোতে দেখতাম ওদের ওখানে সব কিছুই পার্ট, পার্ট করে দেয়া হয়। তারপর বাড়িতেই সব কিছু নিজেদেরকে ঠিকঠাক করতে হয়। তবে অনলাইনের দৌলতে এখন সব জায়গাতেই একই অবস্থা। এইভাবে বড় জিনিসগুলো পার্ট, পার্ট করে আসে, তারপর নিজেদেরকেই সব কিছু ঠিকঠাক করতে হয়। এই কাগজটাতে কিভাবে জিনিসটা তৈরি করতে হবে সেই সব দেয়া আছে। তো প্যাকেটটা ১ম যখন খুলি বেশ আনন্দও হচ্ছিল, আবার ভয়ও হচ্ছিল। আনন্দ হচ্ছিল কারণ এই ১ম এ ধরনের কোনো জিনিস আমি অ্যাসেম্বল করব। আবার ভয়ও হচ্ছিল যে আদৌ ঠিকঠাক পারবো নাকি, পুরোটাই হয়তো নষ্ট হয়ে যাবে, কি করতে পারবো এই ভেবে আর কি। এই জিনিসটা মূলত অর্ডার করেছি আমার শ্বশুরমশাইয়ের জন্য। উনি বৃদ্ধ মানুষ, এখন আর চেয়ার টেবিলে বসে খেতে পারেন না। সাধারণত বেড সাইডে টুল বা চেয়ার সেট করে ওনার খাবার ব্যবস্থা করা হয়। তবে ওইভাবে খেতে বেশ একটু অসুবিধাই হচ্ছিল ওনার। সেজন্যই বিভিন্ন জিনিস সার্চ করছিলাম ইন্টারনেটে। তো তখনই এ ধরনের একটা টেবিলের ছবি আসে। তো তারপরেই এই জিনিসটা অর্ডার করে দেখে মনে হয় যে এটা যদি বেডের সাইডে রেখে দেওয়া হয় তাহলে হয়তো বাবার অনেকটাই সুবিধা হবে। আর এই টেবিলটা আসার পর থেকে বাবার সত্যিই খেতে বেশ একটু সুবিধা হয়েছে বলে মনে হচ্ছে। কারণ এই টেবিলটাকে বিছানার কিছুটা ভেতর পর্যন্ত ঠেলে ঢুকিয়ে দেয়া যাচ্ছে। তাই বাবা বিছানাতেই বসে, বসে ভালোভাবে খাবারটা খেতে পাচ্ছেন। তো টেবিলটা একদম রেডি হয়ে গেছে, যেটা ভয় পাচ্ছিলাম সেটা হয়নি, ভালোভাবেই মোটামুটি রেডি হয়ে গেছে। মনে কিছুটা ভয় নিয়ে শুরু করার পর কোনো কাজ যখন ঠিকঠাক হয়ে যায় তখন বেশ আনন্দ হয়।